থানার মধ্যে সবচেয়ে ভর্তি আমি সবার চেয়ে কম নিব, এবং যদি কোনো এতিম ছাত্র, গরিব ছাত্র, মা বাবা না থাকে আমি তাদেরকে ফ্রি পড়াবো। এবং আল্লাহর নামে রেখে দিয়ে দিছে। আমি এখানে কোনো দাবি নেই মামার। এই হচ্ছে মসজিদ মামার। আসলে মামা অনেক বড় মনের মানুষ। এটা গরিব ছাত্রদের জন্য এখানে অনেক ছাড় আছে, এবং আমি অলরেডি অনেক ছাত্র আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসলে সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের পিলিখের মাথাবাড়ি, আমি গত লাইভে বলছিলাম যে আমাদের পিলিখের মাথাবাড়ি মাদ্রাসায় একটা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আগামী 12 তারিখে হবে। আজকে এই ভিডিওটা করার জন্য এখানে আসছে। আর বিশেষ করে এই যে ওয়াজ মাহফিলের গেট এখানে হচ্ছে, আমাদের এই যে রওজাতুল কুরআন আল ইসলামী মাদ্রাসা উপলক্ষে এখানে একটা মাহফিল হচ্ছে। এটা হচ্ছে আমাদের পিলিখের মাথাবাড়ির মাদ্রাসা রওজাতুল কুরআন আল ইসলামী মাদ্রাসা ও ইতিমখানা। এখানে ছাত্রছাত্রীদের সুব্যবস্থা রয়েছে, পড়াশোনা এবং উচ্চশিক্ষিত দ্বারা এখানে পড়াশোনা করা হয়। পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর আমার এই মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার মামা অ্যাডভোকেট পারভেজ মামা। অবশ্যই আপনাদের পারভেজ মামার সাথে কথা বলাবো। আসসালামু আলাইকুম মামা। মামা আসতে পারেন। উনি হচ্ছে রওজাতুল কুরআন ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট পারভেজ মামা। উনি আসসালামু আলাইকুম মামা, কিছু বলেন মাদ্রাসা সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মোহাম্মদ পারভেজ ভুঁইয়া। আমার মাদ্রাসার নাম রওজাতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা এবং দারুল কুরআন মহিলা মাদ্রাসা। পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে একটা মসজিদও করছি, নাম দিছি বাইতুর রহমত জামে মসজিদ। আমি উক্ত মাদ্রাসাটির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, এবং আল্লাহর রহমতে আমি আমার মালিকের কাছে শুকরিয়া। এই প্রথম বছর, এই 1 বছর আমার মাদ্রাসার বয়স হয়ে গেছে। 1 বছরে আমার এই মাদ্রাসার ছাত্র প্রায় 180 প্লাস। আর আমরা এই প্রথম মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক মহাসম্মেলন করতেছি। উক্ত সম্মেলনে আমরা একজন আন্তর্জাতিক বক্তা, উনি একজন আন্তর্জাতিক বক্তা, আল্লাহর রহমতে আমরা ওনাকে দাওয়াত করেছি। উনি আগামীকাল আসবে। ওনার নাম হচ্ছে কারি মোহাম্মদ সোহাইব আহমদ আশরাফি, হবিগঞ্জ থেকে। আগামীকালকে সারাদিন ব্যাপী ওয়াজ হবে এবং সকাল 10টা থেকে, আগামীকাল সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, এবং অনেক বক্তা আসবে, এবং অনেক আমাদের স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। আমাদের কিশোরগঞ্জ থেকে অনেক বক্তা আসবে। অলরেডি বরিশাল থেকে আমাদের একজন বক্তা আসছে, অলরেডি এসে পৌঁছেছে। এবং এই ওয়াজ মাহফিলকে সফল করার জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আর পাশাপাশি এই যে মামার অফিস, এটা হচ্ছে আমাদের মামার অফিস। আর মামা যদি একটু আসতেন, যদি মাদ্রাসাটা আজকের এই ওয়াজ মাহফিলের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এবং অনেক কষ্ট করতেছে আমার ছোট ভাই। আমি আমার ছোট ভাইয়ের জন্য এবং আমার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। পাশাপাশি আমি তোমার একটু ঘুরে দেখাই আমার মাদ্রাসাটা, যদি এদিকে আমার কাছে থাকবে। আমি একটু আমার এই যে মাদ্রাসার এটা হলো মেন রাস্তা, এটা হলো অফিস কক্ষ। আর এই ঘরটা এই বছর আল্লাহর রহমতে এই ঘরটা তৈরি করছি প্রায় 40 হাত লম্বা, নুরানি বিভাগের জন্য। আর এখানে হলো মহিলাদের জন্য, এটা মহিলা মাদ্রাসা, এবং এটা হলো হেফজখানা। মানে সেক্টর মামা 3টা নাকি? হ্যাঁ, এটা নুরানি বিভাগ, হেফজ বিভাগ, এবং মহিলা ছাত্রীদের জন্য আলাদা। এবং পাশাপাশি আমি এই যে মহিলা মাদ্রাসার জন্য এই জায়গাটা আমি বরাদ্দ রাখছি। আরেকটা গরু, হ্যাঁ, এখানে এই আরো সামনে বাড়বে। এটা মহিলা মাদ্রাসার জন্য পুরাটা বরাদ্দ করছি ইনশাল্লাহ। এদিক দিয়ে রাস্তা হবে। পাশাপাশি একটু এদিকে আমি একটু ঘুরে দেখাই। এই যে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অভিভাবকদের জন্য আমি এখানে একটা মিনি পার্ক করছি। হ্যাঁ, এটার নাম দিছি মানে হাওয়া বিলাস। বর্ষাকালে এখানে খুব আরাম হবে। এবং এই যে আমি এটা মাত্র শুরু করছি কাজ, এখানে 15-20 জন লোক বসতে পারবে। টেবিলের ব্যবস্থা করছি। এখানে ছাদ হবে, একটা রঙিন ছাদ হবে, 2টা ছাদ হবে। পাশাপাশি আরো অনেক কিছু করব শিক্ষক এবং ছাত্রদের জন্য, অভিভাবকদের জন্য। ওরা আসলে যাতে এখানে একটু বর্ষাকালে একটু আরাম আয়েশ করতে পারে, চা নাস্তা খাইতে নাম। আজকে বিষয় মামা, যদি আপনি ভিডিওর মধ্যে বলে দেন যে প্রতি বছরে কোন মাসে কত তারিখে ভর্তি হয়। আর আমি পাশাপাশি ভিডিওর স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো, ওই আপনাদের ভর্তি অফিস কক্ষর নাম্বার, ওখানে যোগাযোগ। হ্যাঁ, আমাদের ভর্তি তো বিশেষ করে রমজানের পরে, প্রতি বছর রমজানের পরে আমাদের ভর্তি শুরু হয়।
আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এই আমাদের পিলখানা মাতাবাড়ি রজত কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা। কোরআন আল ইসলামী মাদ্রাসা এখানে প্রতি বছরের রমজান মাসের পরে ভর্তি চলে। অবশ্যই আপনারা দূর দূরান্ত যারা ভিডিওটা দেখবেন, আমি এই ভর্তির যে এখানে ভর্তি অফিস কক্ষের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন। আপনারা যেখান থেকে আপনাদের বাচ্চা বা ছেলে মেয়ে যাই আছে এখানে ভর্তি করার জন্য এই ভিডিও কলে স্ক্রিনের মধ্যে নাম্বারটা থাকবে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। আর বিশেষ করে মামা এখানে সুযোগ সুবিধাটা কি একটু বলে দেন? সুযোগ সুবিধা এখানে অত্র থানার মধ্যে সবচেয়ে ভর্তি আমি সবার চেয়ে কম নিব, এবং যদি কোনো এতিম ছাত্র, গরিব ছাত্র, মা বাবা না থাকে আমি তাদেরকে ফ্রি পড়াবো। এবং গরিব ছাত্রদের জন্য এখানে অনেক স্যার আছে, এবং আমি অলরেডি অনেক ছাত্র আমি ফ্রি পড়াইতেছি। হ্যাঁ, এটা খুব ভালো। আপনাদের যাদের ইতিম আছে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। মামা ফ্রিতে পড়াবে, কোনো প্রকার কোনো ইয়ে নাই। এতিমদের জন্য ফ্রি আল্লাহর রহমতে। এবং গরিব ছাত্র হইলেও আমি তাদেরকে বেতন থেকে অনেক কম নেই। উনি যদি মনে করে যে উনি যা দিবে আমি তা নিয়ে ভর্তি করে দিব। আর মামা এই যে রোজিনের বিষয়টা মানে, আর রোজিং এখানে আল্লাহর রহমতে আমাদের এলাকার মানুষ অত্যন্ত হৃদয়বান এবং ভালো। এলাকার মধ্যে অলরেডি অনেক ছাত্র, প্রায় 30-40 জন ছাত্র সবাই রোজিং খাওয়াইতেছে, এবং আরো যদি দূর দূরান্ত ছাত্র আসে আমরা তাদেরকে রোজিং এর ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। রোজিনের খুব সুব্যবস্থা আছে আমার নিজ এলাকা, এখানে রোজিনের নিয়ে কোনো টেনশন নাই। আর বিশেষ করে আমি আমার প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। আর ওই যে মামা একটা পুকুরও করছে মাদ্রাসার পাশাপাশি, পুকুর এবং চতুর্দিকে আমরা গাছপালা লাগাইছি। এখানে আছে প্রায় 350 কলা গাছ। আমার ছাত্র ছাত্রীরা এখানে গোসলও করতে পারে। জি জি জি। এবং বিনোদনের জন্য, ঘোরাঘুরির জন্য বাইরে যেতে হবে না, আমার এই পুকুর পাড়েই যথেষ্ট। আমার এই যে মাদ্রাসার উপলক্ষে একটা মাহফিল হচ্ছে, অলরেডি এই মাহফিলের স্টেজের কাজ চলছে। হ্যাঁ, আগামীকাল আমাদের মাহফিল, সকলকে দাওয়াত রইল সকাল 9টা থেকে সারাদিন ব্যাপী। এই যে মাহফিলের মাঠ আমাদের সামনেই, কাজ প্রায় শেষ। অবশ্যই সবাইকে দাওয়াত থাকবে আমাদের এই মাহফিল আসার জন্য। আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে আবার বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইনশাআল্লাহ এই হচ্ছে মাদ্রাসার মাঠ, খুব সুন্দর একটা মাঠ, ছাত্রদের পর্যাপ্ত পরিমাণে মাঠ আছে খেলাধুলা করার জন্য। আর পাশাপাশি হচ্ছে মাদ্রাসার মসজিদ। মামা এই যে মসজিদ, হ্যাঁ মামা এই মসজিদ আমি যেটা শুনছি, মামা এই মসজিদ আল্লাহর নামে রেখে দিয়ে দিছে। এখানে কোনো দাবি নেই মামার। হ্যাঁ, এই হচ্ছে মসজিদ মামার। আসলে মামা অনেক বড় মনের মানুষ, এটা একটা জ্বলন্ত প্রমাণ। গেটে একটু নাম রাখতে, এই যে মসজিদের জামে মসজিদ, বাইতুর রহমত জামে মসজিদ। আজ এই পর্যন্তই গাছ, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আবারও বলছি আমার প্রবাসী ভাইদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ এখানে তারা যদি ভিডিওটা শেয়ার করে, দেখা যাচ্ছে যে দূর দূরান্ত মানুষরা দেখতে পাবে, মাদ্রাসাটা জানতে পারবে, আর এখানে পড়াশোনা তাদের সুযোগ সুবিধাটাও জানতে পারবে। ঠিক আছে, তারা ভর্তি যে ইয়াটা ওইটাও জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আমাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, এবং তোমার মাধ্যমে আশা করি যে সবাই দেখবে। আর আগামীকাল ওয়াজে আসার জন্য আমি সকলকে আমন্ত্রণ করলাম। সবাই যদি বাহিনী খুব হ্যাঁ, এই মতো আসসালামু আলাইকুম।